কালীঘাট কালী মন্দির কলকাতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে দেবী কালীকে দক্ষিণা কালী রূপে পুজো করা হয়। এটি 51 শক্তিপীঠের মধ্যে একটা পীঠ, যেখানে দেবী সতীর ডান পায়ের আঙ্গুল পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এটা হচ্ছে আদি গঙ্গার তীরে এই মন্দিরটা অবস্থিত। আমরা এখন সেই মন্দিরের দিকে যাচ্ছি। আমি 1 নম্বর গেটে ঢুকেছিলাম। অনেকগুলো গেট, আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, কারণ আমি দিদির সাথে গেছিলাম। দিদির যিনি পরিচিত আছেন, তার দোকান এই 1 নম্বর গেটের এখানে। তাই আমরা 1 নম্বর গেটের কাছে জুতো রেখে হাত ধুয়ে ডালা নিয়ে ঢুকেছিলাম। চাইলে আপনি বাইরে থেকেও ফুল নিতে পারেন বা মালা নিতে পারেন, বা ভেতর থেকেও নিতে পারেন, ভেতরেও দোকান আছে। তো আমরা যদিও ভেতর থেকেই নিয়েছিলাম, দাম অলমোস্ট একই, আলাদা কিছু নয়। আর ভেতরে ভিডিওগ্রাফি বা ফটো, গর্ভগৃহের মধ্যে ভিডিওগ্রাফি বা ফটো বারণ। তার আগে অবধি সেটা করা সম্ভব, তাই আমি ততটুকুই করেছি। আমরা এখন যাচ্ছি। এখান থেকেই সামনেই ঢুকতেই বাঁ দিকে হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দিরও আছে, আর তার সামনেই সব ফুলের দোকানগুলো। এই যে রাধাকৃষ্ণের মন্দির, আর এখানে সব ফুলের দোকান। আপনি চাইলে যার যেটা পছন্দ সে ফুল নিয়ে ভেতরে ঢুকবে। এখানে ভিতরে অনেক মন্দির আছে। আমাদের সময় হাতে কম ছিল, তাই সব মন্দির দেখা সম্ভব হয়নি। এই সিঁড়ি দিয়ে উঠলে পরেই কুণ্ডপুকুর, ওই তো লেখা রয়েছে দেখো দেওয়ালে। আমরা ঢুকলাম তো 1 নম্বর গেট দিয়ে, তাই তো? হ্যাঁ, ওরকমই হবে। ওটাই মেন গেট, ওটাই মেন গেট, 1 নম্বর গেট লেখাই ছিল। কুণ্ডপুকুর। এইখানে দাঁড়া, এইখানে একটা ছবি তুলো। দাঁড়াও, এটা তুলে আনি। নাথ মন্দির, কালী মন্দির, নাথ মন্দির, প্রস্থানের দরজা। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট। 4 নম্বর দরজা। এটা বলি ঘর, এখানে বলি হয়। আর এটা শিব মন্দির। এখানে অনেক মন্দির আছে, তার মধ্যে এই শিব মন্দিরটা বাইরে থেকেই দেখতে পাচ্ছিলাম। আমরা খুব বেশি সময় নিয়ে ওখানে যাইনি, তাই সব জায়গায় আমরা ঢুকে দেখতে পারিনি, আর সব জায়গায় ভিডিও করার অপশানও ছিল না। এটা হচ্ছে শনি মন্দির। আদি গঙ্গার পাশেই, ব্রিজটার পাশেই রয়েছে শনি মন্দির। এটা হচ্ছে কালীঘাটের আদি গঙ্গা। দেখতে বেশ ভালোই লাগছে। বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, রাজহাঁস দেখা যাচ্ছিল, সেটা দেখছিলাম। রাজহাঁসগুলো ওখানে বসে রয়েছে গঙ্গার পাড়ে। খুবই খারাপ অবস্থা, তবু আদি গঙ্গা এই। আর এই আদি গঙ্গার পাড়ি হচ্ছে সাবিত্রী মন্দির। এখানে সবাই ওই শাখা, পলা, লাল পলা, সিঁদুর, লোহা এগুলো নিয়ে এসে ওই সাবিত্রী মায়ের হাতে পরিয়ে দেয়, সিঁদুরটা মাথায় লাগিয়ে দেয়। এটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন এটা দেখে আমরা বেরিয়ে গিয়ে নকুলেশ্বর ভৈরব মন্দিরের দিকে যাব। ওপরে অসংখ্য ঘর আছে, সব যাত্রীরা আসে। এখন আর এই ঘরগুলো দিয়েছি, সবাইকে দিচ্ছে আরাম।
আর কালী মন্দির থেকে বেরিয়ে আমরা এখন নকুলেশ্বর ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি, যেটা এখান থেকে বেশ কাছেই। ভিডিও করতে দেবে কিনা জানি না, নির্ঘাত তোলা যাবে না। দেখা যাক। আমি আগে এটা একটা শিব মন্দির, অনেক পুরনো শিব মন্দির। বুঝছি নবগ্রহ যেইখানটাতে আমাকে মঙ্গলবার করো নমস্কার করা এখানে ও মানে মাথাটা কাটো।